এসএসসি পরীক্ষা 2025-এর একটি মজাদার টপিক নিয়ে আজকের এই ভিডিও। শোনা যাচ্ছে যে এসএসসি পরীক্ষা 2025-এ নাকি আর্মি দেবে গার্ড। এমনও অনেকে ভাবছে যে আর্মি কিন্তু তাদের কেন্দ্রেও গার্ড দেবে। এমনকি অনেক নিউজগুলোতেও দেখা গিয়েছে, যদিও সেগুলো প্রফেশনাল কোনো ওয়েবসাইট বা কোনো ওয়েবসাইট এখনও নয়, বাট ইউটিউবে এরকম অনেক নিউজ দেখা গিয়েছে যেখানে বলা হয়েছে যে ডক্টর ইউনূস নাকি তোমাদের যেই এসএসসি গার্ড দিবে সেই গার্ড উপলক্ষে তোমাদেরকে আর্মি বরাদ্দ করেছে। আসলে কি কথাটা সত্য? মানে এই কথাটার ভিত্তি কতটুকু? দেখো, আমরা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের জন্য সবচেয়ে বেশি ট্রাস্টেড ওয়েবসাইট হলো এই যে তোমাদের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকা। এটা হলো সবচেয়ে ট্রাস্টেড, এবং যদি কোনো রকম কোনো একটা নির্দেশনা দেওয়া হয় এই ওয়েবসাইটে কিন্তু অবশ্যই সেই নির্দেশনাটা প্রকাশিত হয়। আমি এই সম্পর্কিত এসএসসি সম্পর্কিত যখন একটা নোটিশ দেখছিলাম এই টপিকে, তো আমি এসএসসি যদি ঢুকে এখানে তুমি সেই বিষয়ে একটা নোটিশ পেয়ে যাবা কেন্দ্র সম্পর্কিত। তবে এখানে দেখতে পারবা, এখানে দেখো লেখা রয়েছে 2025-এর মাধ্যমিক স্কুল সার্টিফিকেট মানে এসএসসি পরীক্ষার কেন্দ্র কমিটি গঠন সংক্রান্ত। মানে এখানে এটা ডিটেলিং বলা রয়েছে আসলে কেন্দ্রে যে কমিটিটা রয়েছে সেটা কিভাবে গঠন করবে, বা কেন্দ্র কারা কারা গার্ড দিবে, কত টাকা ইনফরমেশন বা কি রয়েছে, এখানে সকল বিষয় রয়েছে। এখন যদি আমি এই ওয়েবসাইটে ঢুকে বা এইরকম একটা নোটিশ আমি চোখে পড়বে, যেটা হলো 25শে ফেব্রুয়ারি প্রকাশ করা হয়েছে। তো এইখানে এই ডিটেলিং দেওয়া রয়েছে, এবং এই ডিটেলিংটা যদি তুমি ভালোভাবে পড়ি, আমি যদি একটু ভালো করে দেখি আমরা কি বলছে। এরা বলছে উপযুক্ত বিষয়ে পরীক্ষিতে জানানো যাচ্ছে যে তার জেলাধীন 2025 সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষার জন্য নির্বাচিত প্রত্যেক কেন্দ্র পরীক্ষা পরিচালনার জন্য কেন্দ্র কমিটির নামে 5 জন সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করতে হবে। মানে একটা কেন্দ্রে নর্মালভাবে লোক থাকবে 5 জন। উক্ত কমিটি গঠন করে আগামী 13 তারিখের মধ্যে কমিটি গঠন সংক্রান্ত কাগজপত্র পরীক্ষা নিয়ন্ত্রক এর নিকট প্রেরণের প্রয়োজন ব্যবস্থা গ্রহণের জন্য তাকে অনুরোধ করা হলো। তার মানে 11 তারিখে 3 মাসের 11 তারিখে, এটা কি মাস চলছে আমাদের? 3 মাস, এবং 3 মাসের আজ হলো 19 তারিখ। তার মানে 11 তারিখের মধ্যে তোমাদের কি করতে হবে, সেটাকে কমিটিকে প্রেরণ করতে হবে। এখন এর প্রেক্ষিতে অনেক বলছে আর্মি গার্ড দেবে। আচ্ছা, সে বিষয়ে তুমি যদি এখানে ভালো করে দেখো, আমি যদি এই জায়গায় ভালো করে তোমাকে লক্ষ্য করাই, কোনো টপিকটাতে আমি এখানে যতগুলো আমি টপিক দেখেছি বা যতগুলো আমি মানে এইগুলো দেখেছি, এখানে বলা হয়েছে যে তিনি তার প্রতিনিধি পরীক্ষকের নিকট হতে যে সমস্ত গোপনীয় কাগজপত্র গ্রহণ করবেন সেগুলো নিরাপত্তা হেফাজত রাখবেন, এবং পরীক্ষা নিয়ন্ত্রক নির্দেশন অনুযায়ী ওই সকাল কাগজপত্র কেন্দ্রীয় সচিবালয়ের নির্ধারণ দিয়ে তুমি কি করবে, কাগজ বিতরণ করবেন। এবং এখানে দেখো প্রতি বিষয় এবং পরীক্ষা শেষ হওয়ার পর পরীক্ষা নিয়ন্ত্রক নির্দেশনা শিক্ষার্থীদের উত্তরপত্র নিরাপদ বোর্ডে পাঠানোর জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। এই জায়গাটা যদি ভালো করে দেখো, এখানে কোনো আর্মি সংক্রান্ত কোনো কথা বলাই নেই। মানে এই ধরনের নিউজগুলো অ্যাকচুয়ালি আমি টোটালি ফ্যাক্ট বলবো না। নর্মালি যদি আর্মি গার্ড দিয়ে থাকে, যদিও এই বিষয়ে এখন পর্যন্ত এখানে কোনো নোটিশ প্রকাশ হয় নাই, মানে এই কথাটা আসলে সত্যতার কোনো ভিত্তি বা প্রমাণিত কোনো ভিত্তি নেই, নাম্বার 1। নাম্বার 2, যদি আর্মি গার্ড দিয়ে থাকে, যদি আমি তাদের কথাটা সত্য মনে করি, যদিও সত্য মনে করার কোনো মানে কারণ নাই, তাও আমি যদি মনে করি যে তাদের কথাটা সত্য, তাহলে বিষয়টা হবে কি, যদি গার্ড দেয়, কখনোই একটা আর্মির কখনো ক্ষমতা হবে না যে কেন্দ্রের ভিতরে যে গার্ড দিবে। অর্থাৎ তুমি যেই পরীক্ষার কেন্দ্র ঢুকেছো, একটা রুমে ঢুকেছো, ধরো সাপোজ এটা একটা রুম, এই রুমে তুমি ঢুকেছো, এই রুমে ঢোকার পরে এই রুমে একটা শিক্ষক বা 2টা শিক্ষক থাকবে। আর্মির কোনো ক্ষমতা নেই যে সে এই ভিতরে যে তোমাদেরকে গার্ড দিবে বা তোমাদের, এটা কিন্তু ভয়ভীতি দেখানো, তো এটা কখনোই পসিবল নয়। এখন আর্মি যদি গার্ড দেয়, বিষয়টা কি হতে পারে, সর্বোচ্চ আর্মি হলো মাঠফিল্ডে বা নিচে যে অংশটা সেখানে গার্ড দিতে পারে, বা আর্মি একটা কাজ করতে পারে যে কেন্দ্রের বাহির দিয়ে চালে মানে আপ ডাউন করতে পারে, এতটুকু কাজ করতে পারে সর্বোচ্চ। কিন্তু কেন্দ্রের ভিতরে কখনোই কোনো আর্মি ঢুকবে না, এটা একবারে 100% গ্যারান্টি দিয়ে দিচ্ছে। এবং এখানে দেখো বলা হয়েছে তিনি সকল কেন্দ্রের চারপাশে 200 গজের মধ্যে পরীক্ষার সাথে সংশ্লিষ্ট নয় এমন কোনো ব্যক্তি চলাফেরা নিষিদ্ধ করে 144 ধারা জরিমানা করা হবে। তার মানে 144 ধারা কারা করে, নর্মালি কি 40 যদি ধারা করে সে আশপাশে কিন্তু কেউ আসতে পারবে না। তো যদি কোনো আর্মিকে নিয়োগ দেওয়াও হয় যে হ্যাঁ তুমি গার্ড দিবা, সে কখনোই কেন্দ্রের ভিতরে যেতে পারবে না। আশা করি এই বিভ্রান্তমূলক কথাবার্তাগুলো থেকে তোমরা আশা করি সকল বিষয়গুলো বুঝতে পারছো, এবং তোমরা এখানে যতগুলো নোটিশ দেখবা কোনো নোটিশে এই ধরনের কোনো কথা বলা হয়নি। এসএসসি সংক্রান্ত যতগুলো নোটিশ
এখন পর্যন্ত আমি এরকম কোনো নিউজ পাইনি যেখানে আর্মি নিজে গার্ড দেবে। তো এটার কোনো সত্যতা নেই। যারা বলছে তারা হয়তো নিজে থেকে বলছে বা হালকা একটা টাচ পাইছে, তারপরে তারা সেই সংক্রান্ত একটা নোট মানে তোমার বিজ্ঞপ্তি দিয়ে দিয়েছে আর কি। বাট এটার আপাতত কাগজপত্রে কোনো প্রমাণ নেই। আশা করি তুমি আমার কথাগুলো বুঝতে পেরেছো। যাই হোক, সবাই ভালো থাকো, সব জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম। সবাই ভালো পরীক্ষা দিও।